আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই কিন্তু বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করছেন এবং যারা এখনো ইনকাম করেননি, ইনকাম করতে চাচ্ছেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। কারণ আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চাইলেই হবে না। এখানে কিছু রুলস আছে, সেই রুলসগুলো অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে এবং মেনে চলতে হবে। যদি আপনি সেই রুলসগুলো ভালোভাবে ঠিকমতো ফলো না করেন, তাহলে কিন্তু আপনি কখনো এখানে সাকসেস হতে পারবেন না, এখান থেকে আর্নিং করতে পারবেন না। তো আপনি আসলেন, দেখলেন, টাকা কামালেন, এরকম কিন্তু ব্যাপার না। আপনাকে অবশ্যই এখানে পরিশ্রম করতে হবে, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। দেন তারপরে আপনার এখানে অডিয়েন্স, এখানে আপনাকে এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, অডিয়েন্স এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। আপনার ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিওর যে আপনার ভিউ গুলো আছে সেগুলো বাড়াতে হবে। সো বিভিন্ন দিক এখানে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তারপরে কিছু এমন কিছু দিক আছে যেগুলো আপনি কখনোই আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনি কখনোই এই কাজগুলো করবেন না। যদি এই কাজগুলো করেন তাহলে কখনোই কিন্তু আপনি এখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আপনি ইনকাম করতে পারবেন না। তো সেই কি কি বিষয়গুলো আপনার ভুল করা যাবে না, সেই বিষয়টা আমরা আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, প্রোফাইল হোক কিংবা পেজ হোক, তাহলে আপনাকে প্রোফাইলটাকে অবশ্যই প্রফেশনাল মোডে অন করে নেবেন। প্রফেশনাল মোড অন না করলে কিন্তু কখনোই আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না। আর যদি আপনার পেজ থেকে থাকে তাহলে পেজ থেকে অটোমেটিকলি আপনার হবে। তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করা। দেন তারপরে কন্টেন্টটা ক্রিয়েট করার পরে আপনি যখন আপলোড দিবেন, সেই কন্টেন্ট রিলেটেড একটা সুন্দর টাইটেল দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন। আপনি চাইলে ট্যাগগুলো ইউজ করতে পারেন এবং সুন্দর একটা অ্যাট্রাকটিভ, আপনার আকর্ষণীয় এবং ওই থাম্বনেইলে যে আপনার ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয়টা ফুটে উঠবে, এরকম একটা থাম্বনেইল আপনি ক্রিয়েট করবেন। দেন তারপরে সেই ভিডিওটাকে আপনি আপনার পেজে আপলোড করবেন। তো এবার আসি যে ভুলগুলো করা যাবে না। আমরা অনেকেই কি করি যে আমরা অনেকেই আমাদের যখন আমরা ভিডিও আপলোড করি আমাদের পেজ কিংবা প্রোফাইলে, আমরা নিজেদের ভিডিও নিজেরা অনেক সময় দেখি, যে ভিডিও আপলোড করার পর দেখি আমরা যে আসলে ভিডিওর রেজুলেশনটা ঠিক আছে কিনা, কিংবা ভিডিওর কোথাও কোনো ভুল হয়েছে কিনা, কিংবা এই ভিডিওটা দেখতে কেমন দেখা যাচ্ছে। এই ভুলটা কখনোই করা যাবে না। আপনি আপনার নিজের কন্টেন্ট, নিজের ভিডিও কিংবা নিজের যেটাই হোক না কেন, আপনি কখনোই আপনি নিজেরটা নিজের আইডি দিয়ে দেখবেন না। আপনি যদি দেখতে চান, আপনার ফ্রেন্ড সার্কেল হোক কিংবা আপনার আদার্স অন্য কোনো ফোন থেকে হোক, আপনি সেই ভিডিওটাকে আপনি ওইভাবে চেক করতে পারবেন। কখনোই আপনি নিজের ভিডিও নিয়ে দেখবেন না। 2 নম্বর টপিকস আসি। 2 নম্বর টপিকস হচ্ছে নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করবেন না। অনেকেই কি করে, নিজের ভিডিওটাকে বিভিন্ন তার যদি পেজ হয় তাহলে তার প্রোফাইলে শেয়ার করে দেয়, কিংবা তার ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপে শেয়ার করে। এই কাজগুলো আপনি কখনোই করতে পারবেন না। যদি করেন তাহলে ফেসবুক অ্যালগরিদম কিন্তু আপনাকে ধরে ফেলবে যে আপনি এই কাজগুলো করছেন ভিউ বাড়ানোর জন্য, আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য। যখন ফেসবুক অ্যালগরিদম আপনার ধরতে পারবে, বুঝতে পারবে যে আপনি নিজে নিজেই আপনার ভিডিওগুলোকে শেয়ার করছেন, নিজে নিজে আপনি এই কাজগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করছেন, গ্রুপে শেয়ার করে সেখান থেকে ভিউ ইনক্রিজ করছেন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটাকে একদমই ডিক্রিজ করে দেওয়া হবে। ভিডিও ভিউ তো জেনারেট করবে না, ভিডিওটা একসময় ফ্রিজ হয়ে যাবে। ইভেন আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে, বিভিন্ন ধরনের পলিসি ইস্যু চলে আসবে। এরপর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কোনো ভিডিওর ভিতরে আপনি কখনো কাউকে গালিগালাজ করবেন না, কাউকে ছোট করে কথা বলবেন না। দেন তারপরে আপনার ওই ভিডিওর ভিতরে কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট থাকবে না, কোনো আপনার মানে যেটা দৃষ্টিকটু, মানে ফেসবুকের গাইডলাইনের বাইরে যেটা, সেটা আপনি কখনোই আপনার ভিডিওর ভিতরে এগুলো দেখানোর চেষ্টা করবেন না। তারপরে অনেকে আছে কি রক্তমাখা ছবি ভিডিও পোস্ট করেন, যে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের ভিডিওটা আপনারা করেন কিংবা ছবি তুলে আপনার পেজ কিংবা প্রোফাইলে আপলোড দিয়ে দেন। এটা কিন্তু একদমই ফেসবুকের গাইডলাইনের বাইরে। আপনারা যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার পেজে স্ট্রাইক চলে আসবে, আপনার পেজে কপিরাইট চলে আসবে, পলিসি ইস্যু চলে আসবে, আপনার যদি মনিটাইজেশন থাকে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো এই কাজগুলো কখনোই করা যাবে না। তারপরে আপনি যে কাজটা করবেন না সেটা হচ্ছে, আপনার যে ভিডিওগুলো কিংবা পোস্টগুলো আছে, এই ভিডিওগুলো কিংবা পোস্টগুলোর ভিতরে আপনি এমন কোনো কিছু মেক করবেন না যেটার সাথে আপনার টাইটেলের সামঞ্জস্য নাই। মানে অডিয়েন্স আপনার টাইটেল দেখে কিংবা থাম্বনেইল দেখে আপনার ভিডিও দেখার জন্য আপনার প্রবেশ করলো, বাট ভিডিওর ভিতরে কিন্তু আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেল অনুযায়ী ভিতরে তেমন কিছু নাই। তো মানুষ এখানে কিন্তু নিরুৎসাহিত হবে, তখন কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে না। অনেকে হয়তো আপনার ভিডিওর বিরুদ্ধে কিংবা আপনার পেজের বিরুদ্ধে রিপোর্ট করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এবার আসি, আপনারা কিভাবে আপনাদের ভিডিও, আপনাদের পেজ কিংবা প্রোফাইলে যে বিষয়গুলো আরো মেনে চলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলের যে কিংবা পেজের যে লোগোটা আছে, এখানে ক্লিক করবেন, তারপরে নিচে স্ক্রল করে চলে আসবেন এই যে হেল্প এন্ড সাপোর্টে আসার পর কিন্তু সাপোর্ট ইনবক্সটা আপনারা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে রিপোর্ট, তারপর নিচে আছে ইওর অ্যালার্ট। রিপোর্ট এখানে আপনি চেক করবেন যে এখানে আপনার কোনো রিপোর্ট আছে কিনা। আপনার যদি কোনো ভিডিওয়ে আপনি কোনো ধরনের গাইডলাইন ভঙ্গ করে থাকেন তাহলে কিন্তু তারা এখানে সেটা আপনাকে দেখাবে, আপনি তৎক্ষণাৎ সেই ভিডিওটাকে সম্পূর্ণভাবে আপনার পেজ কিংবা প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন। এরপরের অপশন আছে ইওর অ্যালার্টের এখানেও কোনো ভায়োলেশন আছে কিনা সেটাও এখানে কিন্তু যদি থেকে থাকে শো করবে, যদি থাকে সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন নিয়ে সেটাকেও ডিলিট করে দিবেন। সো এই দুইটা অবশ্যই মাস্ট বি প্রতিনিয়ত আপনারা চেক করবেন।
দেন তারপরে প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আসি আমরা, সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে আমরা স্ক্রল করে যদি একটি নিচে আসি, তাহলে এখানে মনিটাইজেশন সেকশনে যদি আপনি যান, তাহলে মনিটাইজেশন সেকশনে আসার পর এখান থেকে আপনি আপনার কোন কোন ক্রাইটেরিয়া গুলো এখানে আপনি পূরণ করেছেন, কোন কোন ক্রাইটেরিয়া গুলো এখনো পূরণ হয়নি সেগুলো এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়া গুলোকে আপনাকে পূরণ করতে হবে, তারপরে কিন্তু আপনি এটা মনিটাইজেশন পাবেন। তো আমরা দেখেন এই দুটো মনিটাইজেশন অলরেডি আছে। আমি এখন যদি আপনার অ্যাডস অন রিলসে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখতে পারবেন অ্যাডস অন রিলসের জন্য যে বিষয়গুলো কিংবা যে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হয়, লার্ন মোডে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনারা ডিটেইলসে পড়ে নিতে পারবেন, দেখে নিতে পারবেন কোন কোন প্রসেসগুলো, কোন কোন ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে আপনি এই অ্যাডস অন রিলস পাবেন কিংবা ইনস্ট্রিম অ্যাডস পাবেন, এগুলো সম্পূর্ণ এখান থেকে আপনারা ডিটেইলসে দেখে নিতে পারবেন। তো এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করার পরে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনি আরো একটা যে কাজ করবেন, যদি আপনার এই যে উইকলি চ্যালেঞ্জ প্রোগ্রাম থাকে, তাহলে এটা সম্পূর্ণ ফুলফিল করার চেষ্টা করবেন। যদি এটা ক্লিক করেন, তাহলে এখানে দেখেন যে এই সপ্তাহে যেমন দিয়েছে যে আমাকে 50টা নিউ ফলোয়ার্স গেইন করতে হবে, 15টা নিউ পাবলিক পোস্ট করতে হবে, তারপরে 26টা কমেন্টস এর রিপ্লাই দিতে হবে। সো আপনাদের এরকম ফার্স্টে হয়তো 5টা দেবে, 10টা দেবে, এরকম ভাবে দিবে। সো আপনারা চেষ্টা করবেন এই উইকলি যে চ্যালেঞ্জটা আছে এটা কমপ্লিট করা, তাহলে হবে কি আপনার পেজটা আরো মানে ভাইরাল হবে, আপনার যে পোস্টগুলো ভাইরাল হবে। তারপরে এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই যে পেজ রিকমেন্ডেশনটা আপনার ঠিক আছে কিনা। এই যে পেজ রিকমেন্ডেশন এইটা ঠিক আছে নাকি সবসময় আপনারা চেক করবেন। অনেকের কিন্তু পেজে কিংবা প্রোফাইল নট রিকমেন্ডেবল আছে। তো নট রিকমেন্ডেবল যদি থেকে থাকে সেটা কিভাবে সমাধান করবেন, আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারবেন। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার পেজে আপনার ভিডিওগুলোকে ইউটিউব রিকমেন্ড করবে না, মানুষের সামনে নিয়ে যাবে না। তাহলে কিন্তু যদি না ফেসবুক নিজে প্রমোট না করে, তাহলে কখনোই কিন্তু আপনার ভিডিও কখনোই ভিউ জেনারেট করবে না, ভাইরাল হবে না। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। তো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, অনেকে হচ্ছে আপনারা যখন ভিডিও মেক করেন তখন বিভিন্ন থার্ড পার্টি মিউজিক ইউজ করেন। এই মিউজিকগুলো কখনোই আপনারা ইউজ করবেন না। আপনার পেজ কিংবা প্রোফাইলে ভিডিও মেক করার সময় কিংবা পোস্ট করার সময় যদি আপনারা এই ধরনের থার্ড পার্টি মিউজিকগুলো ইউজ করেন, তাহলে কিন্তু ওই মিউজিকের কারণে আপনার ওই ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে, যার কারণে আপনার পেজে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে। সো এই ইস্যুগুলো যতক্ষণ আপনার পেজে থাকবে, আপনি পেজ থেকে কখনোই আর্নিং করতে পারবেন না, পেজটাকে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আর যদি আপনাদের একান্তই মিউজিকের দরকার হয়, তাহলে ফেসবুকের নিজস্ব লাইব্রেরি আছে, সেটা আপনারা সেখান থেকে, আমাদের পেজে এখানে ভিডিও আছে যে কোথা থেকে আপনি ফেসবুকের ফ্রি লাইব্রেরি থেকে আপনি কিভাবে মিউজিকগুলো ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন, সেটা আমাদের বিস্তারিত একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। আপনারা ফেসবুকের যে নিজস্ব ফ্রি লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি আছে, সেখান থেকে আপনারা ওই মিউজিকগুলো ডাউনলোড করে দেন, তারপরে আপনারা ইউজ করবেন। তাহলে কিন্তু আপনাদের ওই মিউজিকের কারণে আপনার ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, আপনার পেজে কোনো পলিসি ইস্যু আসবে না। তো যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম, চেষ্টা করবেন যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতে চান, তাহলে এই বিষয়গুলোকে অবশ্যই আপনি মেনে চলার চেষ্টা করবেন। যদি মেনে চলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন। অন্যথায় আপনি কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না, আপনি নিমিশেই হারিয়ে যাবেন এই প্ল্যাটফর্ম থেকে। কারণ এই বিষয়গুলো যদি আপনি মেনটেন না করে চলেন, আপনার পেজে বিভিন্ন ধরনের পলিসি ইস্যু দিয়ে ফেসবুক কিন্তু আপনার ভরে দিবে, এবং এই পলিসি ইস্যুগুলো রিমুভ করতে গেলে আপনার পূর্বের যত ভিডিও আছে সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করতে হবে। তার মানে আপনার যে পরিশ্রম ছিল, যে কষ্টটা ছিল, সব কিন্তু বৃথা হয়ে যাবে। আবারও আপনাকে নতুন করে প্রথম থেকে শুরু করতে হবে। তো আপনি প্রথম থেকে এই বিষয়গুলোকে মেনে নিয়ে নতুন আস্তে আস্তে এগিয়ে যান, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।